হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার গরুর মাংসের কোয়াব রান্না করে দেখাবো। খুবই সহজেই তৈরি হয়ে যায় এই গরুর মাংসের কোয়াব। এখানে বড় বড় মাংসের টুকরো লাগে, হাড় চর্বি ছাড়াই। দেখেন আমি কত বড় বড় মাংসের টুকরো নিয়েছি। এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস আছে। এই যে 2-1টা মাংসে আবার চর্বি দেখা যাচ্ছে। আমি এই চর্বিগুলো ভালোভাবে কেটে ফেলে দিয়ে মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিব। এই যে দেখেন মাংসগুলো যে হাঁড়িতে আমি কোয়াব রান্না করব সেই হাঁড়িতেই আমি মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। এই যে দিয়ে দিলাম মাংসের টুকরোগুলো। এই যে চর্বি দেখেন আমি কেটে ফেলে দিয়েছি। এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মরিচ গুঁড়া। এই যে 1.5 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিব এই যে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। আমি আরেকটু সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। আমি আস্ত গরম মশলাও দিব। এই যে এখানে তেজপাতা, গোলমরিচ, লং, দারচিনি এবং ছোট এলাচ আছে। এই যে এখন আমি দিয়ে দিব এই যে 4টা লং, 3 টুকরো দারচিনি, দিয়ে দিব 5টা এই যে এলাচ, 2টা তেজপাতা আমি টুকরো করে দিয়ে দিলাম। এখানে দিব 7-8টা আস্ত গোলমরিচ। এই তো দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে এখন আমি ভালোভাবে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিব। এই যে এখানে আমি আদা রসুন বাটাও আগেই দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি পরে দিচ্ছি। আপনারা আগে দিতে চাইলেও দিতে পারেন, কোনো ব্যাপার না। এই যে এখন ভালোভাবে মশলাটা মেখে এখন দিয়ে দিব তেল। এখানে আমি 1 টেবিল চামচের মতো তেল দিলাম। তেল দিলে মাংসের ভেতরটা ড্রাই হয় না, জুসি থাকে। এই জন্য মাংস সেদ্ধর সময় অবশ্যই তেল দিয়ে দিবেন, সামান্য পরিমাণ তেল দিতে হয়। এই যে এখন দিয়ে দিব, মাখার পরে আমি দিয়ে দিব এই যে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। এই যে দেখেন আদা রসুন আমি দিয়ে দিলাম। এখন ভালোভাবে মেখে নিব। খুবই ভালোভাবে মেখে নিতে হয়, কারণ এটা কম আঁচে ঢেকে বসিয়ে দিলে মাংস থেকে পানি উঠে এবং কোয়াবটা সেদ্ধ হয়ে যায়। কিন্তু আমি যেহেতু অনেক বড় বড় টুকরো নিয়েছি, আমার মনে হচ্ছে আর একটু পানি লাগবে। এখানে আমি 30 মিনিট রেস্টে রেখে দিব মশলা মাখানোর পর। এখন আমি 1/2 কাপ 30 মিনিট পর 1/2 কাপ পানি দিয়ে এটাকে আমি সেদ্ধ বসিয়ে দিব মিডিয়াম টু লো আছে 1 ঘন্টার জন্য। এই দেখেন মাংস থেকে অনেক পানি উঠেছে, কিন্তু মাংসটা সেদ্ধ হয়নি। এই পানিতেই এখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে, আমি আর পানি দিব না। এই যে দেখেন এখন আবার মিডিয়াম টু লো আছে, আমি এটাকে আরো 1 ঘন্টার জন্য বসিয়ে রাখবো। এই দেখেন পানিটা অনেক শুকিয়ে গেছে, এটা বেশি নাড়াচাড়া করতে হয় না। এই যে দেখেন অল্প পানি আছে, এটাকে আমি এখন নেড়ে চেড়ে শুকিয়ে নিব। এই দেখেন আর ঢাকা দিব না, মাংসটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা পানিটা যতটুকু আছে এই যে মিডিয়াম একদম লো আছে রেখে দিলাম। রেখে এটাকে নেড়ে চেড়ে এই যে দেখেন সেদ্ধ একদম পানিটা শুকিয়ে নিয়েছি। এখন চুলাটা অফ করে এই যে আমি মাংস ঠান্ডা হয়ে গেছে, মাংসগুলো তুলে নিচ্ছি। যতটা সম্ভব মশলাটা ছেঁকে তুলে নিব। গায়ে যতটুকু মশলা আছে এতটুকুই হয়ে যাবে, আর লাগবে না। দেখেন আমি যতটুকু সম্ভব মশলা থেকে মাংসগুলো ছেঁকে তুলে নিলাম। এই যে আর ওই এই যে মাংসগুলো তুলে রেখে দিলাম। আর এই মশলাটা আমি ফেলবো না, অন্য সময় যখন মাংস রান্না করব তখন এটা কাজে লাগিয়ে দিব। এই যে একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাংসের টুকরো দিয়ে দিলাম যে কয়টা আটে। এই যে বেশি দেওয়া যাবে না, কারণ এটাকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাল লাল করে। এই যে হাই হিটে রেখে আমি এখন ভেজে নিব। এই যে দেখেন হাই হিটেই ভাজতে হবে, না হলে কম আঁচে ভাজলে ভিতরটাও ড্রাই হয়ে যাবে। এই যে কোয়াব উপর দিয়ে এই যে দেখেন লাল লাল ক্রিস্পি হয়, কিন্তু ভিতরটা সফট থাকে। এই যে এটা ভাজতে বেশি সময় লাগে না, উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। দেখেন কত সুন্দর কালার হয়েছে, আর কত বড় বড় টুকরো মাংস রান্না করার পরও রয়ে গেছে।
এই যে এটা সেদ্ধ করেছি, এটা এখন ভেজে নিচ্ছি লাল লাল করে, তারপরও বড় বড় টুকরা। এই যে কি সুন্দর দেখা যাচ্ছে। আমি বাদ বাকি গুলো এভাবে ভেজে নিব। এই যে এখন আমি এই যে দেখেন আমার চুলার আঁচটা হাইটেই আছে, লো করা যাবে না। এই দেখেন বাদ বাকি গুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এইগুলো আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিব। একদম লাল লাল করে ভেজে নিতে হবে, নিয়ে তুলে নিব। আমি সবগুলো এইভাবে ভেজে নিব। কোয়াব মায়ের মাংস আপনারা নরমালি 4-5 দিন এমনি রেখে খেতে পারেন, আর ডিপ ফ্রিজে তো এটা 2-3 মাস আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। যখন গরুর মাংস শেষ হয়ে যাবে তখন এই কোয়াব বের করে 2-3 টুকরো এক একটা রেসিপি করে নিতে পারবেন, খেয়ে নিতে পারবেন। আপনারা এইভাবে করে রাখবেন, এটা খুবই মজা, খুবই টেস্টি। এই তো তৈরি হয়ে গেল আমার ঐতিহ্যবাহী কোয়াব। এই দেখেন, এটা এইভাবে খায় না, এটা রান্না করে খেতে হয়, অনেক রকম করে খাওয়া যায়। আমি আস্তে আস্তে আপনাদের দেখে দিব, যখন এই কোয়াবের মাংস আমি রেসিপি করব আমি অবশ্যই আপনাদের দেখে দিব। এই যে আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরটা কত সফট আছে। এটা অবশ্য আমার এইভাবেই খেতে ভালো লাগে, সস দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে। আপনারা এইভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন। এই যে আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।